ও বিবি একটু পায়েস পাকাও, মিষ্টি দিয়ে, বেশি করে মিষ্টি দিয়ে পায়েস পাকাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনন্দিন সকাল, দুপুর এবং রাত্রে 3টা টাইমে পাহাড়ের গিরিপথ দিয়ে কোথায় যেন যায়, কেউ দেখে না, কাউকে দেখাও যায় না, গোপনে গোপনে যায়। একদিন হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে আবু বকর ফারুক ফারুক করে, এদিক ওদিক ডাইনে বামে তাকায় আর কোথায় যেন যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে একটা সন্দেহ চলে আসছে, মনে মনে চিন্তা করতেছে, সর্বনাশ, আমাদের আমিরুল মুমিনিন আবু বকর এমন ভাবে যায় কেন? নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, ডালমে কুসকালা হয় কেন? আমাদের আমিরুল মুমিনিন এমন করতে করতে যায়। আর যার ভিতরে ঝামেলা থাকে সেই তো ফালক ফুলক করে, যার ভিতরে ভয় আছে সে তো এমন ভাবেই চলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আজ দেখলাম কাল দেখবো, আসলে কালও যাই কিনা। লক্ষ্য করে দেখে কালও আমিরুল মুমিনিন আবু বকর সকাল, দুপুর, সন্ধ্যায় 3 টাইমে যায়। একদিন, 2 দিন নয়, 7 দিন যখন হয়ে গেল, ওমর মনে মনে চিন্তা করলো, আর দেরি করা যায় না, এখনই আমিরুল মুমিনিনকে ধরতে হবে। আমার কাছে তো মনে হয় আমিরুল মুমিনিন যেদিকে যায় ওই জায়গায় গিয়ে জনগণের চাল ডাল, রিলিফের চাল ডাল সবকিছু মনে হয় এক জায়গায় করে, তেলগুলো তেল মনে গোডাউন করে ফেলছে। আমিরুল মুমিনিন কেমন লুকিয়ে লুকিয়ে যায়? নিশ্চয়ই আমিরুল মুমিনিনের ভিতরে ঝামেলা আছে। মনের ভিতরে এই চিন্তা করে 8ম দিন ধরবে, এই চিন্তা করে আড়ালে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের ন্যায় যখন যায়, হঠাৎ করে পিছন দিক দিয়ে ওমর হঠাৎ করে যখন হাতটা চেপে ধরলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে লাফ দিয়ে উঠে ওমরের দিকে তাকিয়ে বলে, ওমর এমন ভাবে পিছন থেকে ধরলে কেন? আমি তো ভয় পেয়ে গেলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমি রবকে ছাড়া অন্য কাউকে ভয় পাই না, আমি আমার হাবিব নবীকে আমি ভয় পাই। নবী তো দুনিয়াতে নাই, এখন যদি কাউকে যদি ভয় পাই আমি ওমর, আমি রবকে ভয় পাই। আপনার মতো আমিরুল মুমিনিনকে আমি ওমর ভয় পাই না। ও আমিরুল মুমিনিন, আপনি তো দায়িত্বে আছেন, তারপরেও আমি আপনার কাছে জানতে চাই, দৈনন্দিন এই রাস্তা দিয়ে সকাল, দুপুর এবং সন্ধ্যায় কোথায় যান? একদিন, 2 দিন নয়, আমি তো লাগাতার 7টা দিন দেখলাম। এর আগে কতদিন গিয়েছেন হিসাব মনে হয় নাই। আমি আপনার কাছে জানতে চাই কোথায় যান, এটা আমার কাছে আপনার বলতে হবে, তারপরে আপনি যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা জড়িয়ে ধরে বলে, ভাই ওমর, আমার কাছে এই বিষয়টা তুমি প্রশ্ন করবে না, যাইতেও চাইবে না, কেন যাই কোথায় যাই এটাও জানতে চাইবে না। তোমার কাছে আমি আমানত দিলাম রে ভাই ওমর, আমি যখন দুনিয়াতে থাকবো না তারপরে তুমি ওই জায়গার খোঁজ নিবা। আমি জীবিত থাকা অবস্থায় ওমর, আমি তোমার কাছে একটা আমানত দিলাম, আমাকে জানিয়েও যাবে না, গোপনেও যাবে না। আমি ওমর, আমি আবু বকর তোমার কাছে আমানত দিলাম রে ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, হায় রে, এই বিষয়টা জেনে গিয়েছে, এই কারণে মনে হয় একটু সময় নিচ্ছে। ওই সমস্ত রিলিফের চাউল ডাউল, তেল গোডাউন জনগণের সব মনে হয় আবার ওই জায়গা থেকে সরায় ফেলবে। মনে মনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা শুরু করে দেয়। তারপরে আমিরুল মুমিনিন বলছে, আমানতটা রেখে দিল, কিন্তু মনের ভিতরে অমনের কিন্তু তৃপ্তি হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুনিয়া থেকে যখন ইন্তেকাল করলেন, আমিরুল মুমিনিনের দায়িত্ব পাইলেন ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেমরিতে ওই ব্যাপারটা নাই। উনি যখন সিংহাসনের কাছে যাইতেছেন, চেয়ারে বসবেন বলে, আহলান সাহলান বলে তাকে যখন একের পর এক স্লোগান দিয়ে যখন নিয়ে যাইতেছেন, হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেমরির ভিতরে আঘাত করছে। ওমর, তোমার কি মনে নাই, তুমি তো ওয়াদা দিয়েছিলে, আমানত রাখা হয়েছিল তোমার উপরে। আমি এই আবু বকর দুনিয়াতে বেঁচে থাকাকালীন তুমি যাবে না, কিন্তু আমি যখন দুনিয়াতে থাকবো না তখন ওই চেয়ারের দায়িত্ব পাওয়ার আগে ওই জায়গা আগে খোঁজ নিবারে ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল অনুসারীদেরকে বলল, সাহাবীদেরকে বলল, তোমরা চলে যাও, ব্যক্তিগত পার্সোনাল একটু কাজ করে আবার আমি আসতেছি, তোমরা চলে যাও, কেউ আমার সাথে আসবে না, কোথায় যাচ্ছি এটাও তোমাদের শোনার কোনো দরকার নাই।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গিরিপথ দিয়ে যায় আর মনে মনে চিন্তা করে কি যেন দেখি, কি যেন গোডাউন পাই, কার খনি পাই, কি পাই। এই চিন্তা করতে করতে যেখানে গিয়ে দেখে রাস্তা শেষ হয়ে গিয়েছে। রাস্তা যেখানে শেষ ওখানে দেখে একটা ছোট্ট জীর্ণ শীর্ণ একটা ঘর। মাথাটা নত করে নিচু করে ঢুকতে হয়, এমন নিচে ছাউনি দিয়ে একটা কোন রকমের ছাবড়া দিয়ে জীর্ণ শীর্ণ একটা ঘর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, আমিরুল মুমিনিন তিনবার কেন আসতো? এই ঘরের ভিতরে কতটা জায়গা, কতটা সম্পদ রাখা যায়, কতটা জিনিসপত্র রাখা যায়। হায়রে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পর হঠাৎ করে নাকের ভিতরে কেমন যেন দুর্গন্ধ চলে আসছে একটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকটা হাত দিয়ে চেপে ধরে মনে মনে চিন্তা করে, কি মরছে এই ঘরের ভিতরে এত দুর্গন্ধ কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন হাঁটতেছেন, পায়ের আওয়াজ যখন পায়ের আওয়াজ ঘরের ভিতরে হইতেছে, হঠাৎ করে ওই ঘরের ভিতর থেকে ক্ষীণ আওয়াজে খুব কষ্ট করে আওয়াজ করতেছে এমন একজন মানুষ আওয়াজ দিয়ে বলতেছে, আবু বকর, আজ 3 দিন হয়ে গেল, কেন রে তুই আমার কোনো খোঁজ নিস না? আবু বকর, আজ 3 দিন হয়ে গেল, আবু বকর, কি ব্যাপার, কি হলো রে তোর? যখন এই আওয়াজ যখন কানের ভিতরে আসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন যে ঘরের ভিতরে কেউ আছে। খোঁজ করতে করতে দেখে ঘরের কর্নারে এমন একজন জীর্ণ শীর্ণ একজন মহিলা, এমন অবস্থা শরীরের পুরো শরীরের ভিতরে ঘা, এমনকি তার মুখের ভিতরে ঘা হয়ে গিয়েছে, চোখ বন্ধ, দেখতে পারে না, মুখের ভিতরে কোনো দাঁত নাই, তার শরীরটা পচন ধরে ফেলেছে। ওই ঘরের ভিতরে যে গন্ধ, এই গন্ধটা হলো এই পুরো ঘরের ভিতরে যে কারণে নাক চেপে রাখছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি নাই, নিশ্চয় আমিরুল মুমিনিন দৈনন্দিন আসে এখানে খেদমত করার জন্য, ভালো কাজ করার জন্য, সেবা করার জন্য আসে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, হায়রে, কার নিয়ে আমি এত বাজে ধারণা করলাম, তার মতো মানুষ আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, দৌড়ে বাড়িতে এসে বলে, বিবি আমার, আজ যদি তুমি আমার সহযোগিতা না করো রে বিবি, আমি তো আসামি হয়ে গিয়েছি রে বিবি। ও বিবি, একটু পায়েস পাকাও, মিষ্টি দিয়ে, বেশি করে মিষ্টি দিয়ে পায়েস পাকাও। এইদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলে, স্বামী আমার, আজ আপনি দায়িত্ব পেয়েছেন চেয়ারের, আপনার আনন্দ ফুর্তি থাকবে, কেন আপনি এত আক্ষেপ করতেছেন স্বামী আমার? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি আমার, কথা কম, আগে কাজটা করো। যখন এই পায়েস রান্না করলো, বললো পায়েসটা আমার কাছে দাও। বিবি বলল, স্বামী আমার, চলেন না আমিও যাই, আপনি কেন পেরেশানি হন? ও বিবি, এটা আমার ব্যক্তিগত আমানত, যেও না যেও না, তাড়াতাড়ি দাও, কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে গিয়েছি। ওমর ওই মিষ্টি পায়েস নিয়ে ঘরের ভিতরে যখনই ঢুকলো, ঢোকার পর ওই বৃদ্ধ মহিলাকে ওমর যখন উঠাইলো, ওঠানোর পর উরুদের উপরে যখন মাথা রাখছে, আবার এক হাত দিয়ে নাক চেপে রাখছে, এত দুর্গন্ধ, কেননা মানুষ পচা কিন্তু অনেক দুর্গন্ধ হয়, অন্য বিষয় থেকে মানুষ পচাটা এক্সট্রা অন্য ধরনের একটা দুর্গন্ধ হয়, এটা সহ্য করার মতো নয়। আর যদি পোকা হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিয়ে নাক চেপে ধরছে, আর ওই পায়েসের থেকে এক চামচ পায়েস নিয়ে যখন ওই বৃদ্ধা মহিলার মুখের ভিতরে ঢুকিয়ে দিল, সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলা ওই চামচটা চাপ দিয়ে, ভুতি দিয়ে চাপ দিয়ে বলে, হে যুবক, হে যুবক, তোমার পরিচয় দাও। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার বান্দা যেমন তারা চিন্তা করতেছে, চোখে দেখে না, আমি তার সাথে কথা বলি নাই, আমার পরিচয় আমি দেই নাই, আর দৈনন্দিন তো আমিরুল মুমিনিন আসতো, তাহলে এই বৃদ্ধা, এই মহিলা কেন আমার পরিচয় জানতে চায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বুড়িমা, কেন 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 তুমি পরিচয় জানতে চাও? ওই বৃদ্ধ মহিলা বলল, হে যুবক, তোমার পরিচয় কি আমি জানি না, কিন্তু তুমি শুনে নাও, আমার আবু বকর দৈনন্দিন 3টা টাইমে আসে,
সকালে আসে, দুপুরে আসে এবং সন্ধ্যায় আসে, কিন্তু আমার আবু বকরের খাদ্য পরিবেশনের ঢং কিন্তু আলাদা। কিন্তু তুমি যেভাবে খাদ্য পরিবেশন করতেছো রে যুবক, আমার কাছে মনে হয় তুমি আমার আবু বকর না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বুড়িমা আবু বকর কেমনে খাদ্য পরিবেশন করতো একটু জানতে চাই। কেমনে? ওই বুড়িমা বলল, হে যুবক, তোমার পরিচয় তো আমি জানি না। আমার আবু বকর সর্বপ্রথম আমার কাছে আসবে, আসার পর আমার এই মহিলা কাপড় সাপড় সব কিছু চেঞ্জ করে দিয়ে নতুন কাপড় দিয়ে আমাকে জড়িয়ে দেয়। হে যুবক, এই ঘরের ভিতরে একদিন দুই দিন নয়, একটা বছর পর্যন্ত আমি পড়ে আছি রে যুবক। আমার কোন আত্মীয় স্বজন নাই, এই আমিরুল মুমিনিন আবু বকর আমার দেখাশোনা করে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, একটা বছর যাবত আমার কাছে যাওয়া আসা করে। এই 6 মাস যাবত আমার পুরো শরীরের ভিতরে পোকা ছিল, আর এই 6 মাস পরে এই বাকি 4টে মাস, এই 4টে মাস আমার মুখের ভিতরেও ঘা হয়ে গিয়েছে, জিহ্বার ভিতরেও ঘা হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত আবু বকর আমার চামচ দিয়ে খাওয়াই দিত, যেদিন থেকে আমার মুখের ভিতরে ঘা, জিহ্বার ভিতরে ঘা। হে যুবক, তুমি তো জানো না আমার আবু বকর কেমনে খাদ্য পরিবেশন করত। হে যুবক, আমার আবু বকর ওই খাদ্যটা নিয়ে আমার আবু বকর চিন্তা করত, যদি চামচটা মুখের ভিতরে দেয়, মুখের ভিতরে তো খা, জিহ্বায় তো খা, তাহলে তো চামচ শক্ত, সে কষ্ট হবে। আমার আবু বকর আমার খাদ্যটা আগে তার জিহ্বার ভিতরে দিয়ে একদিন দুই দিন নয়, 4-4টে মাস আমার আবু বকর তার জিহ্বাটা আমার জিহ্বার ভিতরে ঢুকিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, যখন এই কথা বলছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে চিৎকার করে বলে, আল্লাহ, আজ আমি বুঝলাম কেন তোমার হাবিব, কেন নবী এই কথা বলতো। আমার আবু বকরের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ওয়েট যদি এক পাল্লায় রাখা হয়, আর কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দি আসবে, তাদের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমি নবী সাক্ষী, আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যায়।